দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু কিছু সরকারি, বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থা আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন চাকরির বাজারে। সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের কিছু সেরা বিজ্ঞাপনগুলো। প্রথমে আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA কে নিয়ে। তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে যে BIWTA একটি সরকারি প্রতিষ্ঠান এবং তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে যে প্রকল্পের নাম হচ্ছে বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প 1 এবং পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এবং আমরা যদি একটু দেখি সেটি হচ্ছে চাকরির ধরনটি হচ্ছে অস্থায়ী, অর্থাৎ আপনাকে যখন নিয়োগ দেওয়া হবে তখন সেটি কিন্তু চুক্তিভিত্তিক একটি নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর ধরনটা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বেতনের গ্রেড হচ্ছে সরকারি যে বেতনের গ্রেডটি রয়েছে 15,9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। সেটি আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু বেতনটা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে ন্যূনতম কিন্তু আপনাকে HSC পাস করতে হবে এবং অভিজ্ঞতা কমপক্ষে 2 বছর থাকতে হবে। এবং সবচেয়ে বড় যেটি আছে সেটি একটু চেক করতে হবে, সেটি হচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি 30টি অক্ষর টাইপ করার কিন্তু দক্ষতা থাকতে হবে। এবং বাংলাদেশের যে কোনো স্থানেই আসলে আপনার পোস্টিং হতে পারে। এবং 30 জুলাই 2024 হচ্ছে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে আবেদন করার শেষ সময়। আমরা এরপর আরেকটি সরকারি প্রতিষ্ঠান নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে সেটি হচ্ছে যে জনবল নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, আমরা যেটিকে সংক্ষিপ্তে আসলে ইরি বলে থাকে। পদের নাম হচ্ছে সহকারী বিজ্ঞানী এবং বিভাগ হচ্ছে কৃষি বিজ্ঞান, অর্থাৎ কৃষি বিজ্ঞানের যারা রয়েছে সেই বিভাগেই কিন্তু আবেদন তারা করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি সেটি হচ্ছে যে কৃষি বিজ্ঞান বা সংশ্লিষ্ট যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উপরে কিন্তু 4 বছরের স্নাতক ডিগ্রি পাশ করতে হবে। এবং অন্যান্য যোগ্যতা হচ্ছে MS অফিসে, অর্থাৎ মাইক্রোসফট যে অফিস রয়েছে সেটিতে ভালো দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে বিশ্লেষণ এবং প্রতিবেদন লেখার জন্য ডাটা সংগ্রহের অভিজ্ঞতা, অর্থাৎ রিসার্চের জন্য যে ডাটাগুলো আমরা আসলে কালেক্ট করে থাকি সেটির অভিজ্ঞতা থাকতে হবে। এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং কর্মক্ষেত্র হচ্ছে অফিসে। এবং বাংলাদেশে যে তাদের অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আপনার চাকরি হয়ে গেলে সেখান থেকে আপনাকে চাকরি করতে হবে। এবং বেতন কাঠামো যদি আমরা দেখি সেটি হচ্ছে যে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের যেই নীতিমালা রয়েছে সেই অনুযায়ী আপনাকে বেতন এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া হচ্ছে তাদের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যেটি ইরি হিসাবে পরিচিত, সেই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং সময়সীমা হচ্ছে 2 জুলাই 2024। আমরা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেটি নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করতে, সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান, তারা তাদের লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এবং আমি যদি একটু বলি সেটি হচ্ছে যে এই যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি হচ্ছে পদের সংখ্যা 4টি এবং এই 4টি পদের জন্য কিন্তু তারা লোকবল নিয়োগ দিয়েছে 338 জন। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই যে লোকবল নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে পদের সংখ্যা, প্রথম যে পদ সেটা হচ্ছে ট্রেন এক্সামিনার এবং এই পদ সংখ্যা হচ্ছে 45টি, যেখানে বেতনের গ্রেড হচ্ছে 12 সরকারি নিয়ম অনুযায়ী 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। এবং আপনাকে অনার্স, স্নাতক অথবা যে সমমানের যে ডিগ্রি রয়েছে সেটি সম্পূর্ণ করতে হবে শিক্ষাগত যোগ্যতার জন্য। এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেন কন্ট্রোলার এবং এইটার পদ সংখ্যা হচ্ছে 27টি। এবং বেতন নিয়ে আমরা যদি একটু কথা বলি সেটি হচ্ছে গ্রেড 12 একই ধরনের 11,300 থেকে 27,300 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট থাকতে হবে পুরোপুরিভাবে যদি আপনি আবেদন করতে চান। এবং তার পরের যে পদটি আছে সেটি নিয়ে একটু কথা বলছে, সেটি হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিসশিপ। এবং এই যে পদটি সেটিতে কিন্তু আসলে পদ সংখ্যা হচ্ছে 18টি এবং সরকারি যে বেতন রয়েছে সেটি হচ্ছে গ্রেড 14, অর্থাৎ কিছুটা কম বেতনে আপনাকে আবেদন করতে হবে। সেটি হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এক্ষেত্রেও কিন্তু আপনাকে অনার্স, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে যে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ এবং এই পদের জন্য হচ্ছে 248টি, অর্থাৎ সবচেয়ে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি। এই পদের জন্য বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা আর এটি গ্রেড হচ্ছে 20। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিল, আপনাকে SSC অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং আবেদন ফি হচ্ছে প্রথম 1 থেকে 3 পর্যন্ত যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেটি টেলিটকের সার্ভিস চার্জ সহ
223 টাকা, এবং শুধুমাত্র 4 নম্বর পদের জন্য 112 টাকা জমা দিতে হবে, যেটি আসলে অফেরতযোগ্য। এবং একই সাথে বয়স সীমা নিয়ে যদি আমরা একটু কথা বলি, যেহেতু সরকারি চাকরি 18 থেকে 30 বছর এবং বিশেষ ক্ষেত্রে কিন্তু 32 বছর পর্যন্ত, যারা মুক্তিযোদ্ধা সন্তান রয়েছে, শহীদের সন্তান রয়েছেন, কিংবা যারা প্রতিবন্ধী রয়েছেন, তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 8 আগস্ট 2024। এবং খুবই একই রকম, যেটি আসলে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং একই সাথে দেশের যে সকল সরকারি পত্রিকাগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই আবেদনের জন্য বিস্তারিত দেওয়া আছে। আমরা এরপরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞাপন নিয়ে কথা বলতে চাই। দেশের অন্যতম যে সবচেয়ে বড় কিংবা জায়ান্ট যে কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে সিটি গ্রুপ, তারা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলতে, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিটি গ্রুপ, এবং তাদের যে পদের নাম, যে পদের জন্য আপনি আবেদন করবেন, সেটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট সহকারী ম্যানেজার। এবং পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়, তারা কতজন নেবে সেটি এখনই তারা পাবলিশ করেনি। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে মার্কেটিংয়ে বিবিএ কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনার মেজর মার্কেটিং থাকতে হবে। এবং একই সাথে আমরা অন্যান্য যোগ্যতা যদি একটু দেখি, সেটি হচ্ছে যে সিআরএম সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা 3 থেকে 6 বছর, চাকরির ধরন ফুল টাইম, এবং কর্মক্ষেত্র হচ্ছে ঢাকার অফিসে। এবং নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারে, বয়সসীমাও তারা উল্লেখ করে দেয়নি, অর্থাৎ যে কোনো বয়সের আবেদনকারীরাই এখানে আবেদন করতে পারবে। অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে, আমরা যে সকল কোম্পানিগুলোর সুবিধা দেখলাম, তারা কিন্তু দুপুরের খাবার এবং প্রতি বছরের বেতন পর্যালোচনা এবং বছরে 2টি উৎসব বোনাস তারা দিচ্ছে। এবং আবেদনের প্রক্রিয়া হচ্ছে বিডি জবস অথবা সিটি গ্রুপের যে ওয়েবসাইট রয়েছে, নির্ধারিত ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আমরা আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের অন্যতম আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান যারা বসুন্ধরা গ্রুপ, তারাও কিন্তু ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, এবং আগামী 30 জুন পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আমরা একটু বিস্তারিত দেখতে চাই যে বসুন্ধরা গ্রুপ যে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তাদের বিভাগের নাম হচ্ছে সিভিল এবং পদের নাম হচ্ছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা অর্থাৎ একজন, অর্থাৎ মাত্র একজনকেই তারা নিয়োগ দিবেন। এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আপনাকে অনার্স অথবা ব্যাচেলার কমপ্লিট করতে হবে। অভিজ্ঞতা হচ্ছে 5 থেকে 10 বছর। আমরা যদি একটু স্যালারি নিয়ে দেখি, সেটি হচ্ছে এটার স্যালারি কিন্তু 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত তারা আপনাকে দিবে অভিজ্ঞতা অনুযায়ী। আর ফুল টাইম একটি চাকরি। একই সাথে প্রার্থীর ধরনটা শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে, এক্ষেত্রে নারীদের আবেদন করার কোনো সুযোগ নেই। এবং বয়স হচ্ছে 35 থেকে 45 বছর, যে কোনো স্থানে হতে পারে বাংলাদেশের। বসুন্ধরা গ্রুপের ওয়েবসাইটে যে আপনাকে আবেদন করতে হবে, এবং সবচেয়ে বড় যেটি, আবেদনের শেষ তারিখ 30 জুন 2024। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা একটা চাকরি বাজার থেকে বিরতিতে যাব, ফিরছি ঠিক একটু পরে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজার অনুষ্ঠানে। আমরা এখন আরেকটি বেসরকারি উন্নয়ন সংস্থা, তাদের লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করব। দেশের অন্যতম আন্তর্জাতিক সংস্থা, সেটি হচ্ছে কেয়ার বাংলাদেশ। তারা কিন্তু লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই লোকবল নিয়োগের জন্য কি কি লাগবে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেয়ার বাংলাদেশ। তাদের যে ফিনান্স বিভাগটা রয়েছে, সেটি হচ্ছে প্রকিউরমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স যে বিভাগ রয়েছে, সেই বিভাগে আপনি আবেদন করতে পারবেন। এবং যেই পদে আপনি আবেদন করবেন, সেটির নাম হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং অফিসার। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্টার্স অথবা তার সমমান শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবং অভিজ্ঞতা যদি দেখি, সেটি হচ্ছে 3 থেকে 4 বছর লাগবে। বেতনটা হচ্ছে এনজিওগুলোর বেতন আসলে একটু ভালো হয়, তবে আলোচনা সাপেক্ষে আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু সেই বেতন ঠিক করবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, এবং প্রার্থী যদি আমরা দেখি, সেটা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স তারা ঠিক করে দেয়নি, অর্থাৎ যে কোনো বয়সের আবেদনকারীরা এখানে আবেদন করতে পারবে। তবে একটু খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এটির কর্মস্থল কিন্তু চট্টগ্রামে। এবং আবেদনের প্রক্রিয়া হচ্ছে কেয়ার বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, এবং একই সাথে সেখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে কিন্তু এই জবগুলোতে আবেদন করতে হবে। 30 জুন 2024 হচ্ছে আবেদনের শেষ সময়। আমরা আরেকটি উন্নয়ন সংস্থা নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সেভ দ্য চিলড্রেন, যারা আসলে মূলত একটি এনজিও। এরা মূলত আসলে জলবায়ু এবং একই সাথে শিশুদের, নারীদের এডুকেশন নিয়ে তারা কাজ করে। তারাও কিন্তু জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা এটাও একটু বিস্তারিত দেখতে চাই। সেভ দ্য চিলড্রেনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে, সেটি হচ্ছে যে তাদের চাকরির ধরনটা হচ্ছে একটি বেসরকারি চাকরি, এবং তারা সামাজিক বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, জলবায়ু পরিবর্তন
এবং একই সাথে ইংরেজি অথবা যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরে আপনাকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে। এবং এই যে অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে এনজিও অথবা উন্নয়ন সংস্থায় যে কাজের দক্ষতা সেটিও আপনার মধ্যে থাকতে হবে। একই সাথে কম্পিউটারের এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো রয়েছে, এক্সেল অথবা যে পাওয়ার পয়েন্ট, সেটিতেও কিন্তু দক্ষতা খুব ভালোভাবে আপনাকে থাকতে হবে। পদ হচ্ছে একটি এবং তারা একজন লোকবলি আসলে এই পদের জন্য নিয়োগ দিবে এবং যে পদের নাম সেটি হচ্ছে অফিসার পদের জন্য তারা নিয়োগ দিবে। বিভাগ হচ্ছে সিসিএ এবং আমরা পদ সংখ্যা যদি দেখি সেটা হচ্ছে মাত্র একটি পদ সংখ্যা এবং আবেদন আপনাকে করতে হবে কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। সেটি হচ্ছে www.savethechildren.net এবং কমপক্ষে 4 বছরের কিন্তু অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। আমরা এই যে চাকরির বিজ্ঞাপনটি রয়েছে সেটির আরেকটা গ্রাফিক্স রয়েছে, সেটি নিয়ে একটু আলোচনা করছি। সেটি হচ্ছে যে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্মক্ষেত্র কিন্তু অফিসে এবং নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। তারা কোনো বয়সসীমা দিয়ে দেয়নি, কারণ এনজিওগুলোতে আমরা দেখি যে বয়সসীমা থাকে না, এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চাকরি হওয়া এবং না হওয়ার একটি অপশন থাকে। এবং 5 জুলাই 2024 হচ্ছে আবেদনের শেষ সময়। আমরা এতক্ষণ আসলে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং যে উন্নয়ন সংস্থাগুলো রয়েছে সেগুলোর যে সেরা চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। একই সাথে আমরা এখন একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ইউনিভার্সিটির জন্য 4টি পদে আসলে বিভিন্ন ধরনের অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে। সেটি হচ্ছে বিভাগের নাম হচ্ছে ইতিহাস বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, দর্শন বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগ। এই 4টি বিভাগে কিন্তু তারা লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিহাস বিভাগে তারা 3 জন লোক নেবেন, দর্শন বিভাগে 3 জন, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে 2 জন এবং ভূগোল ও পরিবেশ বিভাগে 1 জন কিন্তু তারা লোকবল নিয়োগ দিবে। এবং চাকরির ধরন হচ্ছে এটি একটি পার্মানেন্ট চাকরি অর্থাৎ স্থায়ী চাকরি, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ঢাকায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আপনাকে রেজিস্টার বরাবর আপনাকে আবেদন করতে হবে এবং টাকা যে পাঠাতে হবে, যে ফিটা পাঠাতে হবে সেটি হচ্ছে মোবাইল যে ব্যাংকিংগুলো রয়েছে শিওর ক্যাশ, নগদ, রকেটের মাধ্যমে 600 টাকা পাঠাতে হবে, যেটি আসলে অফেরতযোগ্য। এবং 30 জুন 2024 হচ্ছে এই চাকরিতে আবেদন করার শেষ সময়। আমরা এই চাকরির বাজার থেকে এখন আরেকটি বিরতিতে যাচ্ছি, ঠিক একটু পরে ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম চাকরির বাজার অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আসলে প্রত্যেক সপ্তাহে যে চাকরির বাজার অনুষ্ঠানটি করি সেখানে কিন্তু আমরা এই যে চাকরির বাজারে আপনাকে নিজেকে কিভাবে প্রস্তুত করা যায় তা নিয়ে কিন্তু আমরা বিশেষজ্ঞদের নিয়ে আসি। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত আছেন অ্যাপেক্স প্রপার্টি মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের হেড অফ ব্র্যান্ড মেহেদী শামীম। মিস্টার শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা যখন দেখি যে চাকরির বাজারে আমরা যখন আবেদন করি কিংবা আপনারা যখন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন তখন আসলে কোন বিষয়গুলো আপনাদের মাথায় থাকে? প্রত্যেকটি তো ডিপার্টমেন্ট থাকেই, কিন্তু কিছু জিনিস তো থাকে মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, কমিউনিকেশন, সবগুলো ডিপার্টমেন্টে আসলে কিছু কোয়ালিফিকেশন আপনাদের দরকার পড়ে। এই কোয়ালিফিকেশনগুলো আসলে কী কী? আপনি অনেক বড় লম্বা একটা প্রশ্ন করে ফেলেছেন। ইটস লাইক আপনি নিজে কিন্তু বলছিলেন উত্তরগুলো, লাইক আপনি মার্কেটিংয়ের জন্য, ফাইন্যান্সের জন্য, আপনি হচ্ছে গিয়ে অ্যাডমিনের জন্য, এইচআরের জন্য, ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য কিন্তু আপনি হায়ার করছেন মানুষকে। যেহেতু আপনি ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য হায়ার করছেন, ডিফারেন্ট রিকোয়ারমেন্ট কিন্তু তখন লাগে। আপনি যখন মার্কেটিংয়ের জন্য হায়ার করেন তখন ইউ নিড টু সামথিং লাইক যেই মার্কেটিংয়ের রিকোয়ারমেন্টগুলো যেগুলো আছে, মার্কেটিংয়ের জন্য যেই কোয়ালিফিকেশানগুলো যেগুলো আছে সেগুলো আমরা অনেক বেশি ফোকাস থাকি। যখন আমরা এইচআরে থাকি তখন এইচআরে যখন সে পিপল ম্যানেজমেন্টে কেমন, তো ওই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রত্যেকটা পজিশন ওয়াইজ, ইভেন মোর আমরা কি লিডারশিপে জয়েন লোক খুঁজছি নাকি আমরা আসলে মিড ম্যানেজমেন্টের লোক খুঁজছি নাকি আমরা এন্ট্রি লেভেলের লোক খুঁজছি। সো এটার উপরে ডিপেন্ড করে আসলে ক্রাইটেরিয়া। যদি আপনি আমাকে একটা স্পেসিফিক কোশ্চেন করেন যে না এই পজিশনের জন্য, যদি আমরা দেখি যে মার্কেটিংয়ের জন্য যখন আমরা লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি দেন আপনারা কোন বিষয়গুলোকে আসলে সবচেয়ে প্রাধান্য দেন? কারণ সার্টিফিকেট সবারই আসলে সেম থাকে যারা আবেদন করে, কেউ কারো রেজাল্ট ভালো, কারো রেজাল্ট খারাপ। এক্সট্রা কারিকুলাম আসলে কোন কোন জিনিসগুলোর দিকে আপনারা খুব ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বলেছেন, এক্সট্রা কারিকুলাম। সো বাট আমাদের মার্কেটিং ইন্ডাস্ট্রিটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আপনি যদি মার্কেটিংয়ে হায়ার করতে বলেন তখন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ক্লাসিফাই থাকে। লাইক আপনি যদি টেকনিক্যালি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হন
তাহলে আমরা চিন্তা করি যে আসলে আপনাকে টেকনিক্যাল নলেজ কীরকম আছে, আপনি ডিজিটালি কতটা সাউন্ড, আপনি যদি কপি রাইটিংয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ নলেজ কীরকম, আপনি কেমন রিডিং হ্যাবিটস কেমন, আপনি কি বই পড়েন কি না, আপনি নতুন করে চিন্তা করতে পারেন কি না, ভালো লিখতে পারেন কি না। আমরা যখন স্ট্র্যাটেজি লেভেলে একটা মানুষকে হায়ার করতে চাই মার্কেটিংয়ে, তখন চিন্তা করি যে ওই মানুষটা আসলে কতটা ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে, একটা প্রোডাক্টের কত ডেপথে যেতে পারে, কোনো একটা টপিকের কতটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে। সো একটা মার্কেটিংও ইজ নট লাইক ঢালাওভাবে আপনি বলতে পারবেন না যে এই পজিশনের জন্য আপনি এই ক্রাইটেরিয়াগুলো হলেই হবে, কারণ মার্কেটিংয়ের ভেতরেও অনেকগুলা প্যারামিটার আছে। ইভেন মোর আপনি যদি মার্কেটিংয়ের ক্রিয়েটিভ ডিজাইনের কথা চিন্তা করেন, তখন আমাদের চিন্তা করতে হয় যে ওকে ফাইন, সে কি আসলে ডিজাইনে কতটাকে এক্সপার্ট, সে অ্যাডোবি জানে কিনা, সে প্রিমিয়ার প্রো জানে কিনা। সো দের ইজ আ লট অফ ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি। আচ্ছা, যে বিষয়টি আপনি বলছিলেন সেখানে একটু জাস্ট জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে যে অনেকে তো মিথ্যা ইনফরমেশন দেয়, এটা কি আসলে কতটুকু যৌক্তিক একটা সিভিতে? এটা আসলে ম্যাক্সিমাম ধরেন আমরা যখন সিভি সর্ট করতে চাই, আমরা খুব ইজিলি বুঝতে পারি আসলে কে মিথ্যা ইনফরমেশন দিয়েছে এবং কে মিথ্যা ইনফরমেশন দিচ্ছে না, কে আসলে সত্য ইনফরমেশন দিচ্ছে। যখন একটা ইন্টারভিউ কন্ডাক্ট করি, আমরা আসলে প্রথম 1 মিনিটেই বুঝে যাই এই মানুষটাকে দিয়ে আসলে আমার কী হবে কি হবে না। দেন নেক্সট যে 3, 4, 5, 6, 7 মিনিট আমরা তার সাথে কনভারসেশন করি, আমরা তাকে স্কোপ দিই একটু আনলেস্ট করার জন্য। সো আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি অ্যাপেক্সে, যেটা হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা স্যাটারডেতে পার্সোনাল লিডারশিপের উপর একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি, যেখানে আসলে একটা মানুষের কীভাবে তার ক্যারিয়ারটা ডেভেলপ করতে হয়। যেমন ধরেন আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করতে চান, এখানে একটা থিওরিজ আছে, লাইক আপনার হয়তো এই পজিশনে যদি আপনি জব করতে চান, সেক্ষেত্রে আপনার মাস্ট হ্যাভগুলো কী কী, হ্যাঁ, সো আপনাকে আগে সর্ট আউট করতে হবে সেগুলো আপনার আছে কি না। তারপর আমরা দেখি শুড হ্যাভগুলা, মানে কী কী থাকা উচিত আপনার, কুড হ্যাভ যেগুলো আপনার থাকলে ভালো, হ্যাঁ, আর ওন হ্যাভ। আমরা ওইখানে একটা জিনিস মনে করি, যখন ধরেন আপনার 4টা জিনিসই কভার করতেছেন, আপনি আপনার শুড হ্যাভ আছে, আপনার মাস্ট হ্যাভ আছে, আপনার কুড হ্যাভ আছে, আপনার ওন হ্যাভও কভার করতেছে, তখন আপনি ডিসাইড করতে পারবেন আসলে আপনি এই জব করবেন কি করবেন না। মানে সবসময় যে ডিসিশন একজন এমপ্লয়ার নেবে যে আমি আপনাকে হায়ার করব কি করব না, এটা কিন্তু আসলে সত্য না। একজন যে চাকরি করতে যাবে সেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে যে আমি এখানে চাকরি করব কি করব না, যদি তার মধ্যে সেই কোয়ালিফিকেশনসগুলো থাকে, সেই কনফিডেন্সগুলো থাকে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, একটা জিনিস আমাকে যদি একটু ছোট করে বলতেন, সেটা হচ্ছে যে সিভি যখন পাঠানো হয়, সেক্ষেত্রে একটা সিভিতে কাভার লেটার অনেকে আমরা দেই না, জাস্ট সিভিটা অ্যাটাচ করে পাঠাই দিই। কাভার লেটার কতটুকু গুরুত্বপূর্ণ যখন আমরা আবেদন করব? এটা মানে সিভি, কভার লেটার, মানে আমরা আসলে ইন্ডাস্ট্রির এই পর্যায়ে এসে এখনও পর্যন্ত আমরা কথা বলতেছি সিভি অ্যান্ড কভার লেটার নিয়ে। হ্যাঁ, সো আমরা আসলে ওই মাস্ট হ্যাভ নিয়ে কথা বলা উচিত আমাদের, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনও পর্যন্ত মানুষজনকে সিভি লেখানো শেখাতে হয় আমাদেরকে। আমরা দেখি বিভিন্ন অর্গানাইজেশনতে ইউনিভার্সিটি সিভি রাইটিংয়ের উপরে ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে। এটা আসলে খুব মানে আমাদের জন্য খুব লজ্জার এখনও এই পর্যায়ে এসে, কারণ এটা আপনার আসলে থাকা উচিত, আপনার সিভিটা আপনি আসলে কেমন সেটা সেল করার জন্য যেই পেপারটা রেডি করা সেটা আপনার করা উচিত। ওকে, সো যেটা আপনার প্রশ্ন সেটা হচ্ছে কভার লেটার। কভার লেটার আসলে আমরা যেটা করি, সবচেয়ে বড় যে ভুলটা করি, আমরা কভার লেটার একটাই লিখি। হ্যাঁ, তো সেই কভার লেটারটাই আমরা সব জায়গায় পাঠাতে থাকি। কিন্তু ধরেন আমি এখন টিভিতে জয়েন করতে চাই, কিন্তু আমি কখনো টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করি নাই। সো আমি যদি সিভি ড্রপ করি, সবার আগে চিন্তা করবে এখন মানুষজন, যেই মানুষ তো টিভিতে কাজ করে নাই, একে তো আমার দরকার নাই। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে সে তখন জাস্টিফিকেশন করবে কভার লেটারে যে আমি আমার লাইফের এমন একটা সময় ইনভেস্ট করেছি টেলিভিশন দেখে, এবং আই ফাইন্ড সামথিং লাইক আই ক্যান কন্ট্রিবিউট, এই জায়গাগুলোতে আমি কন্ট্রিবিউট করতে পারবো, এবং এখন টিভিকে আমি এই জায়গা থেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। ওকে, এই স্কোপটা আপনাকে দেয় হচ্ছে কি কভার লেটার। ওকে মিস্টার শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমরা আসলে শুনছিলাম মিস্টার শামীমের কাছ থেকে যে আসলে একটি সিভি কিংবা একটি চাকরিতে যখন আপনি আবেদন করবেন, কোন জিনিসগুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিংবা আবেদন করার ক্ষেত্রে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, আপনার কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, সেগুলো আপনি আমাদের কাছে পাঠাতে পারেন, এবং একই সাথে আপনার যে জীবন বৃত্তান্ত রয়েছে সেটিও কিন্তু আপনি আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদেরকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য এবং সিভি পাঠানোর জন্য
মেইল করতে হবে। মেইলের যে পাঠানোর ঠিকানা সেটি হচ্ছে চাকরিরবাজার@এখন.tv। এবং আজকের মতো চাকরির বাজার এখানেই শেষ করছে। আমাদের সাথে ফেসবুকে যুক্ত থাকার জন্য থাকতে হবে হচ্ছে facebook.com/tv.এখন, এবং ওয়েবসাইটে যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান তাহলে অবশ্যই www.এখন.tv দেখতে হবে, এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে youtube.com/c/এখন টিভিতে যুক্ত থাকতে হবে।